ক্লাস 12 এইচএস 2024 ভেরি ইম্পর্টেন্ট। ভারতের পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক বা শাসনতান্ত্রিক সম্পর্ক আলোচনা করো। অথবা রাজ্যসভা ও লোকসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। ভূমিকা: ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট অর্থাৎ সংসদ দুটি কক্ষ নিয়ে গঠিত। উচ্চ কক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা। উচ্চ কক্ষ রাজ্যসভা কি না পরোক্ষভাবে নির্বাচিত অঙ্গরাজ্যের প্রতিনিধি দ্বারা গঠিত, আর নিম্নকক্ষ লোকসভা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। সংসদীয় কক্ষ দুটির মধ্যে গভীর সম্পর্ক লক্ষ্য করা যায়। যথা 1 নম্বর, উভয় কক্ষ সমক্ষমতার অধিকারী। রাজ্যসভা ও লোকসভার মধ্যেকার সাংবিধানিক সম্পর্কে 3টি দিক আলোচনা করা যায়, যথা উভয় কক্ষ সমক্ষমতার অধিকারী, রাজ্যসভার একক প্রাধান্য এবং লোকসভার একক প্রাধান্য। 1 নম্বর পয়েন্ট হচ্ছে উভয় কক্ষ সমক্ষমতার অধিকারী। নিম্নলিখিত বিষয়গুলিকে পার্লামেন্টের উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করে। এক নম্বর কি না ক হচ্ছে অর্থ বিল ছাড়া অন্য যে কোনো বিলের ক্ষেত্রে লোকসভা রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে। যে কোনো কক্ষে সাধারণ বিল উপস্থাপিত হতে পারে, কিন্তু অনুমোদনের সময় উভয় কক্ষের সম্মতির প্রয়োজন। 2 নম্বর অর্থাৎ খ, সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাব যে কোনো কক্ষে উপস্থাপিত হতে পারে এবং তা অনুমোদনের জন্য উভয় কক্ষের সম্মতির প্রয়োজন। গ, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন এবং অপসারণের ক্ষেত্রে লোকসভা রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে। ঘ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণের পদচ্যুতির বিষয়ে সংসদের উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করে। উম, লোকসভা ও রাজ্যসভা উভয়ই আইনসভার অবমাননা বা অধিকার ভঙ্গের অভিযোগে সংসদের কোনো সদস্য বা সদস্য নন এমন ব্যক্তিকে শাস্তি দান করতে পারে। চ কি না পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যগণ সমান সুযোগ ও অধিকার ভোগ করতে পারেন। ছ, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যই মন্ত্রিসভায় যোগদানের অধিকারী এবং জরুরি অবস্থা ঘোষণা অনুমোদনের ক্ষেত্রে পার্লামেন্টের দুটি কক্ষ সমান ক্ষমতা ভোগ করে। এবার হচ্ছে রাজ্যসভার একক প্রাধান্য। নিম্নোক্ত বিষয়গুলিতে রাজ্যসভার একক প্রাধান্য পরিলক্ষিত হয়, যথা 1, রাজ্যসভায় উপস্থিত ও ভোট প্রদানকারী 2/3 সদস্যের সম্মতি যদি প্রস্তাব গৃহীত হয়। 2, জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারেন 249 1 নম্বর ধারায়। খ কি রাজ্যসভায় উপস্থিত ভোট প্রদানকারী 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সর্বভারতীয় চাকরি অর্থাৎ অল ইন্ডিয়া সার্ভিস সৃষ্টি করা হয় 312 নম্বর ধারায়। আর উপরাষ্ট্রপতিকে অপসারণের জন্য রাজ্যসভা এককভাবে প্রস্তাব উপস্থাপন করতে পারে। এবার হচ্ছে লোকসভার একক প্রাধান্য। নিম্নলিখিত বিষয়গুলিতে লোকসভার একক প্রাধান্য সুপ্রতিষ্ঠিত, যথা 1, সংবিধান অনুসারে অর্থ বিল যে বিষয়ে লোকসভার অধ্যক্ষের চূড়ান্ত। লোকসভায় অর্থ বিল গৃহীত হলে বিলটিকে রাজ্যসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়। 14 দিনের মধ্যে রাজ্যসভা অর্থ বিল ফেরত না পাঠালে বিলটি উভয় কক্ষে গৃহীত হয়েছে বলে গণ্য করা যায়। 4 নম্বর কি অর্থ বিল সম্পর্কে রাজ্যসভার সুপারিশ লোকসভা প্রয়োজনে বাতিল করতে পারে। 5 নম্বর, কোনো বিল পাসের ক্ষেত্রে সংসদে অচল অবস্থা সৃষ্টি হলে রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশনে আহ্বান করতে পারেন। এই অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ। যৌথ অধিবেশনে লোকসভার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। 6 নম্বর কি কেন্দ্রীয় মন্ত্রিসভার যাবতীয় কার্যাবলীর জন্য লোকসভায় জবাবদিহি করতে বাধ্য থাকে। মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্যসভার তুলনায় লোকসভা কম ক্ষমতা ভোগ করে। লোকসভার
আস্থা হারালে মন্ত্রিসভার পতন ঘটে। উপসংহার কি না, ভারতের সংসদ দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা শেষে একথা বলা যায় যে রাজ্যসভা কিছুটা মর্যাদা সম্পন্ন হলেও প্রকৃতপক্ষে লোকসভার অধ্যক্ষ ক্ষমতাশালী। সংবিধান প্রণেতাগণ জনগণের প্রতিনিধির দ্বারা গঠিত লোকসভাকেই অধিক ক্ষমতা সম্পন্ন করতে চেয়েছিলেন।